হাই, ঝুমা ব্লগ নিয়ে আজকে আসলাম একটা খুশির খবর নিয়ে। তো তার আগে আমি ইউটিউব টিমের কাছে আমি কি বলবো, আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। আমার আনন্দের চোখে জল চলে আসছে। আজকে ইউটিউব টিমের কাছে আমি নত হয়ে বলছি থ্যাংক ইউ, ধন্যবাদ ইউটিউব টিম, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আজকে ইউটিউবটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, অনেক স্বপ্ন আমি সাজিয়ে রেখেছি। সেই স্বপ্নটা আমার যেতে বসেছিল। আমি 4 মাস ঠিকমতো ঘুমাতে পারিনি। আমি ঘুমানোর মুহূর্তে আমি যখনই ইউটিউবের কথা ভেবেছি, আমার তখনই ঘুমটা ভেঙে গেছে। আমি তখন ভাবছিলাম, যখনই ঘুমটা ভেঙে যায়, আমি তখনই ভাবছিলাম আমার মনের স্বপ্নটা মনে হয় ভেঙে গেল। কিন্তু কালকের পর থেকে আমার মনে হচ্ছে আমার ইউটিউব টিম আজকে আমাদের মতো মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব খুলেছে, আমাদের স্বপ্ন ভেঙে দিতে দেয়নি। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই বিষয় নিয়ে আমি তোমাদের কাছে কিছু কথা বলতে আসলাম। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেউ কেটে কেটে দেখবে না। আজকে আমি ভীষণ খুশি, খুব খুশি। তাই আজকে আমি এই খুশির একটুখানি ভাগ আমি ইউটিউব টিমের কাছে আমি নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা আমাকে আবার আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবং আমার মনিটাইজেশনটা অন করে দেওয়ার জন্য, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো আমি শুরু করি। মে মাস থেকে আমার মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছিল ইউটিউব টিম কোম্পানি থেকে। কেন জানি না, আমি বলতে পারবো না, হয়তো আমারই ভুলে। তো বলুন, আমি ভিডিও দিই, আমি এখনো পর্যন্ত আমি ভিডিও যেগুলো পোস্ট করি, আমি ঠিকমতো জানি না যে কীভাবে ভিডিও পোস্ট করতে হয়, কীভাবে ভিডিও পোস্ট করার সময় কী লিখতে হয়, আমি সত্যিই জানি না। আমি একটা মূর্খ। হ্যাঁ, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে মূর্খ মানুষে তুমি স্ক্রিন টাচ ফোন তুমি ব্যবহার করছো কী করে, তুমি ইউটিউবটা তুমি খুলেছো কী করে? এরও একটা কথা আছে। ইউটিউবটা আমাকে পাশে, আমি যেখানে ভাড়া থাকি, আমি এই বাড়িতে ভাড়া আছি মোটামুটি 20 বছর। তো এখনও সে জায়গাটা তৈরি করতে পারিনি যে নিজের একটা বাড়ি ঘর হবে, নিজের একটা মাথার উপরে ছাদ হবে, করতে পারিনি। তোমাকে এক ব্যক্তি আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে ইউটিউবটা খুললে কিছু আর্নিং আসবে। দেখো, সত্য কথা বলতে কখনো লজ্জা নেই। তো আমি সেই স্বপ্ন নিয়ে আমাকে সেই ইউটিউবটা খুলে দিয়েছিল। কিন্তু কীভাবে ইউটিউব খোলার পরে কীভাবে ভিডিও পোস্ট করতে হয়, কী করতে হয়, সেটা আমি কিছুই জানি না। তো ও হয়তো জানে না, যে খুলে দিয়েছে, যেই ভাই খুলে দিয়েছে, যে জাস্ট শুধু খুলে দিয়েছিল। তো আমার ইউটিউবটা যখন খোলার পরে আমার যখন 25,000 যখন সাবস্ক্রাইবার হয়েছিল, তারপর থেকেই আমি, তার আগে পর্যন্ত কাগজটা, যে মনিটাইজেশনের কাগজটা আসে, সেই কাগজটা এসেছিল না। অনেক কাছে গেছি, কেউ ঠিক করে দিতে পারেনি, ওই ভাইটাও পারিনি। তো যাই হোক, আমিও পারি না। এবার যে কোনো মাধ্যমে একজনের সঙ্গে পরিচয় হয় আমাদের ইউটিউবের ইয়েতে, তখন বলে যে কী ব্যাপার, এতটা তখন আমার 37,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো বললো কি, এখনও তুমি তোমার আর্নিং শুরু হয়নি? আমি বলছি যে না, এখনও আর্নিং শুরু হয়নি। সত্যি আমি বুঝতাম না। তো সেই ভাই তখন বলল ঠিক আছে, তুমি এসো, আমি ঠিক করে দেবো। তো আমি আজ না কাল, কাল না পরশু করে যাওয়া হয় না। তো আমি গেলাম।
অনেক আবার ওটা বলার পর 2-3 মাস পরে আমি গেছি। 1.5 মাস পরে গেছি। তো আমি যেদিনকে গেছি 2 দিন টাইম ছিল। সেই 2 দিনের মধ্যে আমি যদি না যেতাম তাহলে আমার ইউটিউবটাই পুরো বন্ধই করে দিত চ্যানেলটা। সে তখন বলল, "দিদিভাই তুমি কিন্তু খুব সুন্দর টাইমে এসেছো। তোমার 2 দিন টাইম আছে।" তা ওরা সবকিছু অন করে দিল। কোম্পানির কাছে আ ফর্ম-টর্ম কি হয় সেটা ফিল আপ করে দিল। দেওয়ার পরে তারপরে বলল, "তুমি বাড়ি যাও। 7 দিনের মধ্যে তোমার কাগজটা তুমি পাবে।" তো সত্যি কথা বলতে আমি সত্যি 7 দিনের মধ্যেই পেয়েছি। আমি আ আপ মানে পোস্ট অফিসের মাধ্যমে যে এসেছে কাগজটা মনিটর বলে যেটা। দেখো আমি কিন্তু হয়তো মুখ দিয়ে কোনো উচ্চারণও করতে পারছি না। আমি এতটাই মূর্খ। তো যাই হোক আসার পরে আমার আর্নিং শুরু হয়। আমি 2 বার আর্নিং পেয়েছি। ওটা হওয়ার পর আমি 2 বার আর্নিং পেয়েছি। তো 2 বার আর্নিং পাওয়ার পরেই হট করে দেখি একদিন আমার মনিটরটা বন্ধ করে দিয়েছে কোম্পানি। কিসের জন্য? আমি ভিডিও ছাড়তাম। আমি যে আমি মানে গাইডলাইন মেনে চলতে পারিনি যাকে বলে, সেটা আমি জানতাম না। তো এবার সেই ভাইয়ের কাছে গেলাম। যাওয়ার পরে বললাম, তখন বলল, "হ্যাঁ, তোমাকে গাইডলাইন দিয়েছে 18ই আগস্টের পর তোমায় খুলবে।" তো আমি তো পুরো ভেঙে পড়েছিলাম যে হয়তো আমি আর ইউটিউবটা আমি ফিরে পাবো না। আমার চ্যানেলটা, আমার এত স্বপ্ন। আমি ভাড়া বাড়িতে আছি, আমি কিছু আর্নিং করবো, আমার স্বপ্ন আছে। আমার স্বপ্নটা মনে হয় ভেঙে গেল। বিশ্বাস করো বন্ধুরা, আমি খুব কষ্ট পেয়েছি যে একটা মানে সেটা তো আমি বলে বোঝাতে পারছি না আমি। সেই কষ্টটা কি কষ্ট। দিন গুনি কবে 18ই আগস্ট আসবে। তো 18ই আগস্ট আসলো। আমি আবার গেলাম ওর কাছে, ভাইটার কাছে। ভাইটা আমাকে 18ই আগস্ট আমি যাইনি। ৩-৪ দিন পরে গেছি। মানে আজকে হচ্ছে 27 তারিখ, 25 তারিখে আমি গেছি। না 24 তারিখে, সরি 24 তারিখে গেছিলাম। তো ও ঠিক করে দেওয়ার পরে কালকে আমার ইউটিউবে আমার মনিটাইজেশনটা অন করে দিয়েছে। ডলারটা আমি দেখতে পাচ্ছি। আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। আমি ভীষণ খুশি যে আমার ইউটিউবটা, আমার স্বপ্ন ভেঙে যায়নি। তাই বলছি, আমার ছোট, ছোট ভাইয়েরা, বোনেরা আমার মতো ভুল করবে না। ইউটিউবটা অনেকে অনেকের স্বপ্ন নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলটা অনেক ছোট, ছোট ভাইয়েরা খোলে। আমিও সেই স্বপ্ন নিয়ে খুলেছি। তো আমাকে যে ভাইয়ের কাছে গেছিলাম, সে ভাই আমাকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভিডিও পোস্ট করলে কি লিখতে হয়, কেমনভাবে পোস্ট করতে হয় দেখিয়ে দিয়েছে। বলেছে, "দিদি কোনো অসুবিধা হলে তুমি আমাকে বলবে, আমি দেখিয়ে দেবো।" তাই বলছি ভাই, ছোট, ছোট ভাই তোমরা আমার মতো ভুল করো না। আজকে আমি খুব খুশি। খুশিতে চোখে জল চলে আসছে। আর ইউটিউব টিমের কাছে আমার তরফ থেকে ধন্যবাদ। আমি মুখের ভাষা কি বলবো ঠিক বলতে পারছি না। যদি কোনো ভুল বলে থাকি আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। আমি ইউটিউব টিমের কাছে ক্ষমা প্রার্থী চাইছি যদি কোনো ভুল কথা বলে থাকি। আমাদের মতো মূর্খ মেয়েদেরকে। তো বন্ধুরা, আমি খুব খুশি। আমার ডলারটা দেখা যাচ্ছে এবং আমার মনিটাইজেশনটা অন করে দিয়েছে। তোমরা আশীর্বাদ করো যে ভুলটা আমি করেছি সেই ভুলটা যেন দ্বিতীয়বার আমি না করি। আর তোমাদেরকেও বলছি
যখন ভিডিও ছাড়বে দেখে শুনে ছাড়বে, সেই ভুলটা যেন না হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ ইউটিউব টিম।